গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। একদিন সকল সভাসদগণ সকালে উঠে রাজবাড়ির বাগানে যোগব্যায়াম করেন। মহারাজ বললেন, প্রথমে আমরা নাক দিয়ে নিঃশ্বাস ভেতরে নেব, তারপর কিছুক্ষণ চেপে রাখব, তারপর মুখ দিয়ে সব নিঃশ্বাস বার করে দেব। গোপাল বলল, এটা করলে বুঝি শরীর সুস্থ থাকে মহারাজ? অবশ্যই থাকে গোপাল। যারা সকালে উঠে যোগব্যায়াম করে তাদের শরীর সব সময় সুস্থ থাকে। মন্ত্রীমশাই বলল, আমি তো সারা দিনেই যোগব্যায়াম করি মহারাজ। সকালে যোগব্যায়াম, তারপর রাজকোষের হিসেবে যোগফল। গোপাল হঠাৎ নাক চেপে ধরে বলল, অনেক যোগব্যায়াম করেছেন মন্ত্রীমশাই, এবার একটু বিয়োগ করে আসুন। মন্ত্রীমশাই বলল, মানে তাড়াহুড়োর চোটে সকালবেলা ঘুম থেকে উঠে ব্যায়ামে চলে এসেছি, মুখ ধুতে একদমই ভুলে গেছি। আর এই দিকে মন্ত্রীমশাইয়ের কথা শুনে সবাই হেসে একদম গড়াগড়ি খাচ্ছিল। মহারাজ বলল, সত্যি মন্ত্রী, আমি মুখ ভরে বিশুদ্ধ বাতাস নিতে বলেছি, তুমি তো দেখছি সেই বাতাসকেই গরম করে ফেললে। এই কথা বলে মহারাজ কি হাসি। আর তখনই মন্ত্রীমশাই রেগে গিয়ে বলল, এই অপমানের বদলা নেব আমি, সবাইকে দেখে নেব। এই বলে মন্ত্রীমশাই সেখান থেকে চলে যায়। আর যেতে যেতে ভাবতে থাকলো, ওই পেট মোটা গোপালটাকে কিভাবে রাজবাড়ি থেকে তাড়ানো যায়। হঠাৎ মন্ত্রীমশাইয়ের চোখে পড়ল তার নিজের ছায়া, আর তা দেখে মন্ত্রীমশাই দৌড়ে দৌড়ে ছুটল মহারাজের বাড়িতে। কিন্তু এসে যেই না মন্ত্রীমশাই মহারাজকে কথাটা বলতে যাবে, সঙ্গে সঙ্গে মহারাজ জ্ঞান হারিয়ে ফেললেন। তখন মন্ত্রীমশাই মহারাজের জ্ঞান ফেরানোর জন্য চোখ মুখে জল ছিটিয়ে দিচ্ছিল। একটু পরেই মহারাজের জ্ঞান ফিরে আসলো। আর সঙ্গে সঙ্গে মহারাজ মন্ত্রীমশাইয়ের মুখটা কাপড় দিয়ে বেঁধে দিল আর বলল, খবরদার মন্ত্রী, তুমি একদম কথা বলবে না। কি এমন কথা আছে তোমার যে এখনই বলতে হবে? আচ্ছা বেশ, তুমি এই খাতায় লিখে দাও, আমি দেখছি। তখন মন্ত্রীমশাই ওই খাতার মধ্যে লিখে দিল। আর মহারাজ সেটা পড়ে মন্ত্রীমশাইকে বলল, তোমাকে যতটা মর্কট ভাবতাম তুমি ততটা মর্কট না। শরীর থেকে ছায়া কোনোদিন আলাদা করা যায় না। ওই বুদ্ধিটা তো আমার মাথায় আগে আসেনি। এবার আমি গোপালকে বলবো আমার শরীর থেকে আমার ছায়া আলাদা করে দেওয়ার জন্য। আমি জানি হাজার চেষ্টা করলেও শরীর থেকে ছায়াকে আলাদা করা যায় না, আর গোপাল পারবেও না। আর ওই ফাঁকে গোপালের বুদ্ধির পরীক্ষা নেওয়া হয়ে যাবে। মহারাজ উত্তেজনায় মন্ত্রীকে কথা বলতে বলল। আর যেই না মন্ত্রীমশাই কথা বলল, অমনি মহারাজ আবার জ্ঞান হারিয়ে ফেলল। আর মন্ত্রীমশাই তখন মুখে আঙ্গুল দিয়ে চুপটি করে থাকলো। মহারাজের জ্ঞান ফিরলে একসঙ্গেই রাজসভায় আসে। একটু পরেই গোপাল আসে রাজসভায় ভেজা শরীর নিয়ে। মহারাজ জিজ্ঞাসা করতে গোপাল বলল, আর বলবেন না মহারাজ, রাস্তায় হঠাৎ বৃষ্টি এলো, হাতের কাছে এই গামছাটা পেলাম তাই জড়িয়ে নিয়েছি। আর এইদিকে বৈদ্যমশাই বলল, গামছাটা আজ তোমাকে বৃষ্টি ভেজার হাত থেকে বাঁচিয়ে দিল গোপাল। গোপাল বলল, আগে একদম ঠিক কথা বলেছেন বৈদ্যমশাই, গামছাটা না থাকলে আজ ভেজা শরীর রাজসভায় বসতে হতো।
মহারাজ হঠাৎ করে বলে উঠল, গোপাল, রাজসভার ভেতরে কেমন দমবন্ধ হয়ে আসছে, চলো একটু বাইরে ঠান্ডা হাওয়া খেয়ে আসি। বৃষ্টির পর বাইরে এখন ঠান্ডা বাতাস বইছে যে। এই বলে মহারাজ আর গোপাল বাইরে হাঁটতে গেল। আর হাঁটতে হাঁটতে রাজসভা থেকে অনেকটা দূরেই চলে আসলো। গোপাল বলল, এ কি, কোথায় বৃষ্টি আর কোথায় বা ঠান্ডা হাওয়া? এই গরমে তো সেদ্ধ হয়ে যাব মহারাজ। আশেপাশে কোনো গাছেই নেই যে গাছের ছায়ার নিচে একটু বসে আরাম করব। মহারাজ হেসে বলল, গাছ নেই তো কি হয়েছে গোপাল, এক কাজ করো, তুমি আমার ছায়ায় দাঁড়াও আর আমি তোমার ছায়ায়। এই কথা শুনে গোপালের একটু মনে সন্দেহ হয়ে গেল আর বলে, আপনি হলেন এই রাজ্যের মহারাজ, গুরুজন ব্যক্তি, আমি আপনার ছায়ায় পা দিয়ে দাঁড়াবো, এত সাহস কি আর এই অধমের আছে মহারাজ? মহারাজ বলল, তাই নাকি? আচ্ছা গোপাল, তুমি আমাকে এত সম্মান করো? গোপাল বলল, আজ্ঞে সে আর বলতে। মহারাজ বলল, তাহলে আমার জন্য সামান্য কাজ করে দিতে হবে, পারবে গোপাল? গোপাল বলল, কি কাজ সেটা না শুনে কি করে বলি বলুন তো মহারাজ? মহারাজ বলল, না না গোপাল, ওসব আমি শুনবো না, আগে তোমাকে বলতে হবে তুমি পারবে কি না, তারপর আমি বলবো কি করতে হবে। এবারে মহারাজ গোপালকে কাজটা করে দিতে পারলে 1000 মোহর পুরস্কার পাবে। গোপাল এই দিকে ভাবছে। মহারাজ বলল, কি হলো গোপাল, কে এত ভাবছো, তুমি পারবে তো? গোপাল বলল, আজ্ঞে মহারাজ, গোপাল ভাঁড় পারবে না এমন কি কাজ আছে মহারাজ? মহারাজ হেসে বলল, আমি জানতাম গোপাল তুমি রাজি হবে। গোপাল বলল, এবার তাহলে আমাকে কি করতে হবে সেটা বলুন মহারাজ। মহারাজ বলল, বলছি, এই দেখো না, মাটিতে আমার ছায়া পড়ে আছে, আমি যেখানেই যাব আমার ছায়াটাও সেখানেই যাবে, তোমাকে শুধু আমার শরীর থেকে ছায়াটা বাদ দিতে হবে। গোপাল কথাটা শুনে অবাক হয়ে গেল এবং ভাবতে ভাবতে বাড়িতে চলে গেল। আর এইদিকে মহারাজ মনে মনে হাসতে থাকলো। গোপালের তো ভেবে ভেবে দিন যাচ্ছে সারা দিন বাড়িতে বসে বসেই ভাবছে আর মাথায় জল ঢালছে। পরের দিন গোপাল রাজবাড়িতে আসার সময় এক আজব জিনিস দেখতে পেল আর গোপালের মাথায় বুদ্ধি খুলে গেল। আর গোপাল তখন রাজসভায় না গিয়ে বাড়ি চলে আসলো। বাড়িতে সব কিছু কাজ বুঝিয়ে দিয়ে গেল, যাকে যেই কাজটা করতে হবে সেই কাজটা করবে। গোপাল পেট দুলিয়ে দুলিয়ে হেসে হেসে রাজসভায় ঢুকলো এবং মহারাজকে বলল, মহারাজ, এখনই আপনাকে আমাদের বাড়িতে একবার যেতে হবে। মহারাজ তখন বলল, কি গোপাল, আমার শরীর থেকে আমার ছায়াকে বাদ দিতে পারবে তো? গোপাল বলল, চলুন না মহারাজ, আগে আমাদের বাড়িতে, তারপর সব নিজেই দেখতে পারবেন। আর তখনই সব সভাসদগণ মিলে একসঙ্গে গোপালের বাড়িতে গেলেন এবং গিয়ে দেখলেন গোপালের বাড়িতে কাজ হচ্ছে, আলকাতরার কাজ, এবং গোপালের কথা মতো বাড়ির উঠোনেও আলকাতরা দিয়েছে। মহারাজ হঠাৎ চমকে গিয়ে বলে উঠল, আমার ছায়া কোথায়? গোপাল তখন হাসতে হাসতে বলল, এই দেখুন মহারাজ, মাথার উপরে সূর্য, কিন্তু আপনার ছায়া নেই। তাহলে মহারাজ সব মনে আছে তো? মহারাজ বলল, হ্যাঁ গোপাল, আমার সব মনে আছে, এই নাও তোমার 1000 মোহর। আমি আবার হেরে গেলাম গোপাল, সত্যি গোপাল পারে না এমন কোনো কাজ নেই এই পৃথিবীতে। তো ফ্রেন্ড, গল্পটা কীরকম লাগলো বলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণে তোমরা সবাই খুব 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 ভালো থেকো।